হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশনের আরেকটি এপিসোডে তোমাদের সকলকে জানাই সাদর ও অভ্যর্থনা। আমাদের আজকের গল্প সমবেদনা। গল্পটি আমারই লেখা। আচ্ছা বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে কোভিডের সময় থেকে বা কোভিডের পরবর্তী সময় মেন্টাল হেলথ বা মনস্তত্ত্ব সেটিকে ভালো রাখা, সুস্থ রাখা, সমৃদ্ধ রাখার জন্য সারা বিশ্ব জুড়ে কিন্তু নানাবিধ আলাপ আলোচনা চলে। তাই এবারের গল্পটা যখন আমি লিখতে বসলাম তখন আমার মনে হলো যে একটা সাইকিয়াট্রিক প্রবলেম, খুব কমন একটা সাইকিয়াট্রিক প্রবলেম, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেটাকেই হাইলাইট করে বা সেটার উপরেই বেস করে এই হরর স্টোরিটা আমি লিখি এবং তোমাদের সামনে পরিবেশনা করি। আর বেশি কথা বলবো না, চাই যে গল্পটা তোমরা শোনো এবং কেমন লাগলো সেটা আমাকে ডিরেক্টলি জানাও। আমাদের এই গল্প বলার উদ্যোগ তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি এনজয় করো, তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল ইউফোরিয়া এন্টারটেইনমেন্টকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তার সাথে সাথে সঙ্গের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই একটা নতুন এপিসোড আসবে আমাদের চ্যানেলে তার নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আর সত্যি সত্যি বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প। তাহলে হেডফোন লাগিয়ে নাও আর আমার সাথে চলো একটা প্যারালাল ডিমেনশনে। কদিন ধরেই রাতের দিকে একটা চাপা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় রুদ্রর। বিশাখা আজ আবার এসে দাঁড়িয়েছে ওর খাটের সামনে। প্রত্যেক রাতে এক ঝঞ্ঝাট, আর ভালো লাগে না রুদ্রর। আবার এসেছো তুমি? কি চাও বলো তো? তোমাকে ছাড়া আমার ঘুম আসে না রুদ্র, আমি কি করব বলো? ধুর, যত সব বাজে অভ্যেস ত্যাগ করো, বুঝলে? এইসব অভ্যেস ত্যাগ করো তো, ঘুমোতে দাও মায়েরি। এই অভ্যেস তো তুমিই করিয়েছ রুদ্র। ভুল করেছি বাবা, বুঝলে? ভুল ভুল। রুদ্র, তোমার তো জীবনটাই ভুলে ভরা, আর সমস্ত ভুলের কারিগর তুমি স্বয়ং। এই তোমার মতো একটা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে বাবা মা দেখো নিশ্চিন্তে দেশের বাড়িতে গিয়ে কি শান্তিতেই না ঘুমোচ্ছে, আর আমার হয়েছে যত জ্বালা। বিয়ের পর তো আমি লক্ষ্মীমন্ত বউই ছিলাম রুদ্র, তুমিই তো কত বলতে আমায় প্রথম প্রথম, মনে পড়ে সেসব কথা? এই ছাড়ো তো, রাত বিরেতে যত সব সেন্টু মারা। আসল কথাটা হলো, তোমার মতো দুশ্চরিত্র একটা মেয়েকে বিয়ে করে বিশাল বড় একখানা ভুল করেছিলাম আমি। নেহাত তোমায় ভালোবেসে ফেলেছিলাম। হাসালে রুদ্র। তাই ভালোবেসে ফেলেছিলে? আর সেই ভালোবাসার জন্যই বুঝি সেদিন তুমি... শোনো বিশাখা, প্রত্যেক রাতে এই এক কথা না বলতে আমার আর ইচ্ছে করে না। তোমায় আমি এভাবে যদি ধরে না রাখতাম, তাহলে তোমার যা উড়ু উড়ু মন, তাতে তুমি ঠিক সুসুর করে চলে যেতে তোমার অফিসের বস ওই স্বর্ণাব বোসের কোলে। রুদ্র, আমি কিন্তু শুধু তোমাকেই ভালোবাসতাম, শুধুমাত্র তোমাকে। আর বিশ্বাস করো, এটাই সত্যি, তুমি মানো বা না মানো। কি কি উপায়ে তোমায় বোঝানোর চেষ্টা করেছি বলো তো?
প্রত্যেকবার চাকরি করতে গেলেই তুমি মিথ্যে সন্দেহ করতে। কতগুলো চাকরিতে আমায় রেজিগনেশন দিতে হয়েছে বলো তো, শুধুমাত্র তোমার বৃথা সন্দেহের বশবর্তী হয়ে। ক্যারিয়ার আর পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে গিয়ে খাবি খেয়েছি আমি, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, শুধুমাত্র তোমার জন্য রুদ্র, তোমার জন্য। মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে মিথ্যে। এই শোনো, তোমাকে আমি কারোর সাথে ভাগ করে নিতে পারবো না বিশাখা, বুঝলে? তাই তোমাকে এইভাবে নিজের কাছে আমি ধরে রেখে দিয়েছি। কি বুঝলে? তুমি একই কথা। শোনো, মাঝরাতে এত কথা বলতে না আমার আর ইচ্ছা করছে না, বহুত ঘুম পাচ্ছে। এই তোমায় ঘুম পাড়িয়ে আমায় ঘুমোতে যেতে হবে। তোমার তো কাজ কারবার বলে কিছু নেই, আমায় সকালে উঠে না কাজে ছুটতে হবে, বুঝলে? এই চলো চলো। রুদ্র বিছানা থেকে নেমে চশমাটা পরে তারপর ঘরের দরজা খুলে নিঃশব্দে বাইরে বেরিয়ে আসে। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এসো, আমি কোদালটা নিয়ে আসছি। মাঝে মাঝে ভাবি, জানো, সেদিন বিয়ের সম্বন্ধ করতে এসে তোমার মা বাবা যদি একটি বার আমার বাবা মাকে জানাতেন যে তাদের ছেলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্ট, তাহলে আমি না তোমায় বিয়ে করতাম, না তোমার প্রেমে পড়তাম, আর না আমার আজ এই নিদারুণ পরিণতি হতো। আমি ওসিডির পেশেন্ট নই, বুঝলে? একদম বাজে কথা বলবে না তুমি। টলতে টলতে জোড়ো রুগীর মতন কাঁপতে থাকে রুদ্র, হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে বলতে থাকে, চরিত্রহীন তুমি, দুশ্চরিত্র তুমি, আমার সন্দেহ মিথ্যে নয়, বুঝতে পারছো? এখন আর বেকার সময় নষ্ট না করে দয়া করে বাগানে এসো। প্রতি রাতে মাটি কোপাতে আমার জাস্ট বিরক্ত লাগে, আর যতক্ষণ না তোমায় ঘুম পাড়িয়ে মাটি চাপা দেব ততক্ষণ তো তুমি আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেই যাবে, ফেলেই যাবে। অসহ্যকর। রুদ্র ব্যস্ত পায়ে কোদাল হাতে বাগানের দিকে এগিয়ে চলল। যদি একটি বারও পেছন ফিরে তাকাতো তবে দেখতে পেত বিশাখা তার দিকে তখনও ফ্যাকাশে দৃষ্টিতে এক পলকে তাকিয়ে রয়েছে, ফ্যাল ফ্যাল করে। তার চোখে একরাশ হতাশা। কণ্ঠ ঠেলে তখনও উঠে আসতে চাইছে অনেকগুলো প্রশ্ন, না বলতে পারা কত শত কাতর আবেদন। হায় রে ঈশ্বর, মেয়েটা না বেঁচে থাকতে শান্তি পেল, আর না মৃত্যুর পর এতটুকু সমবেদনা। প্রতি রাতে বোধহয় ওই সমবেদনাটুকুর জন্যই রুদ্রর মায়ায় তাকে ঠিক এখানে ফিরে আসতেই হয়।